ছবি তুলবেন বুঝি? যে ছবি তোলে তার পক্ষে আপনাকে এখানে পেয়ে লোভ সম্বরণ করা শক্ত। দিদি আসেনি? না, তোর সাথে তোমাদের সঙ্গে গেছে। আমার সঙ্গে পাহাড়ে উঠবার বাজি রেখে কুয়াশার মধ্যে কোথায় চলে গেল। সারা জায়গা তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু কোথাও পেলাম না। কি সর্বনাশ! তাকে না নিয়ে তোমরা ফিরে চলে এসছো? তা কি করবো বলো? তোমার ওই আদুরে মেয়েটির জন্য আমরা সারাদিন অন্ধকার কুয়াশার মধ্যে বসে থাকবো? তোমরা তাকে পাহাড়ে উঠতে দিলে কেন? জানো বাংলাদেশের মেয়ে, মোটেই আউটডোর গার্ড নয়। সত্যি তো, আমি কত করে মানা করলাম, তাই না? আমি ঠিক তাই। দিদির জিত তো জানো মা। বড় জেদি দিয়ে দেবি। এক্স্যাক্টলি সো শেষ দিমনি। ছেলেবেলায় দিদিকে আমরা যৌথ বলতাম, মা তাকে মডার্ন অ্যাকমপ্লিশ করতে পারছেন না বলে কত দুঃখিত। তাই দিদিও দেখিয়ে দিলে সে ফার্স্ট ক্লাস নিয়ে এমএ পাস করতে পারে, নাইটিঙ্গেলের মতো গান গাইতে পারে, মেমেদের মতো ইংরেজি বলতে পারে, আর পাহাড়ে ওঠার ব্যাপারে লিলিমাসিকে হারিয়ে দিতে পারে। তা এখানে রসিকতা না করে একটু খুঁজে দেখো না পাহাড় থেকে পড়ে টড়ে গেল কিনা। তাই তো একটা রেস্কিউ পার্টি বের করবার জন্য আমরা ফিরে এলাম। না, খুব সেন্সিবল কথা বলেছো। আমি রেস্কিউ পার্টি নিয়ে যাবে কে? তোমরা দুজন বেতো প্রৌঢ়া স্ত্রীলোক, ওই প্যাংলা দাদা আনা লিলিমাসি। দিদি তো পাহাড় থেকে নিজে নেমে আসতে পারবে, আর লিলিমাসি উঠলে হয়ে গেল। খুব খারাপ ম্যানার্স তোমার সিদ্ধার্থ। ইডিয়টিক সিলি। চুপ কতরা। কি করা যায় সেজো কাকিমা, যদি কোনো দুর্ঘটনা? ওই তো দিদি। আচ্ছা চল, নমস্কার। নমস্কার। অনেক ধন্যবাদ। কালকের কথা মনে থাকবে তো? আচ্ছা চলি। তবু ভালো সুস্থ দেহে ফিরে এসেছিস। আর একটু দেরি হলি আমরা মাসিকে পুরো ভাগে রেখে রেস্কিউ পার্টি নিয়ে বেরিয়ে পড়েছিলাম আর কি। রেস্কিউ পার্টি? মার ধারণা হয়েছিল তোর কোনো দুর্ঘটনা ঘটেছে। দেখ, দুর্ঘটনা কেন হবে? পাহাড়ে উঠেছিলাম। পাহাড়ে? হ্যাঁ, একেবারে ওপরে। ও, কিন্তু শুনলাম যে কুয়াশা, অন্ধকার, সেই জন্য তো উঠে নামতে পারিনি। কুয়াশাটা না কাটা পর্যন্ত। ওই ভদ্রলোকটি কে, যিনি তোকে পৌঁছে দিয়ে গেলেন? উনি তো আজ আমাকে পাহাড় থেকে নামিয়ে নিয়ে এলেন। তা না হলে আমার ভীষণ মুশকিল হতো। জানিস বেবি উনি কে? না তো, তবে খুব ভদ্র। স্বয়ং কিরিটি মুখার্জি। কিরিটি মুখার্জি? কিরিটি মুখার্জি আবার কি? প্রবাসী বাঙালিদের মধ্যে একটি কিরিটি মুখার্জি আছেন। বিলেত, ইউরোপ, আমেরিকা 10 বছর, শিক্ষিত, সুন্দর, স্বাস্থ্যবান, কোটিপতি। তা অমন লোকের সঙ্গে আলাপ হলো, বাড়িতে ডেকে আনলে না? এই একটু কফি খাওয়াবার অছিলা। দেখলে সেজো কাকিমা যা বলেছিল। সত্যি বেবি, এ তোমার খুব অন্যায়। তোমরা তো চলে যাবে, কিন্তু এ কথা প্রচার হলে মশাহরি সমাজে আমাদের মাথা হিট হয়ে যাবে। বাড়িতে ডেকে আনলেই তো আলাপ হতো। এক্স্যাক্টলি সো, এইরকম করেই তো আলাপ হয়, তাই তো? আর তাছাড়া আমরা এখানে থাকি, মিস্টার মুখার্জি এখানকার একজন বড় লোক। লিলির সঙ্গে তো আলাপ করিয়ে দিতে পারতে। আচ্ছা, এরপর লিলির সঙ্গে পরিচয় করিয়ে দেবো। ঝর্ণা পাহাড় দেখার জন্য উনি আমায় নিমন্ত্রণ করেছেন। ওই ঝর্ণা পাহাড়ে তো মুখার্জি ভিলা, মনে পড়ছে না মামি? এবারে পুজোর সময় চাঁদা চাইতে গিয়েছিলেন, 100 টাকা চাঁদা দিয়েছিলেন। তোমার সঙ্গে তাহলে আলাপ আছে মাসি? হ্যাঁ, গিয়ে বললাম নমস্কার, আপনার চাঁদাটা, ব্যাস। লোকের উদ্দেশ্যে কথা বলেন, কারোর দিকে তাকান না। বলি হারি, দিদি টেক্কা দিয়েছে সবার ওপর। পাহাড় থেকে হাত ধরে নামিয়ে আনা, বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া, আবার ঝর্ণা পাহাড় দেখার নেমন্তন্ন। কতক্ষণ ছিলে দিদি তোমরা পাহাড়ে? তা প্রায় 2 ঘন্টার উপরে তো হবে নিশ্চয়। হ্যাঁ, তোমাদের 10 জন মেয়ের সঙ্গে 2 মিনিট, আর একলা দিদির সঙ্গে 2 ঘন্টার উপর। দিদিকে তোমার রিকশা করা উচিত মাসি। সত্যি বাত না বেবি? মিস্টার মুখার্জিকে তোর কেমন লাগলো? খুব ভালো লাগলো। সহজ সরল, মার্জিত, মিষ্টি কথা বলে। তার উপরে বেশ একটা অকপট ভাব আছে। তোকে তা কেমন লাগলো? জিজ্ঞাসা করিনি। তবু হাবভাবে কিছু বুঝলি না? ভদ্রতা ছাড়া আর বেশি কিছু বুঝলাম না। অমন একটি লোকের সঙ্গে তোর আচমবিতে দেখা হলো, যার সঙ্গে আলাপ করবার জন্য কত মেয়ে পাগল। পাগল হবার মতো এখনো আমার কিছু হয়নি, তবে ভালো লেগেছে সত্যি। আমার 3-4 জন বন্ধু, ডলি, রমলা, বনানী, তারা আমাকে ফোন করে জানতে চাইলো যে মিস্টার মুখার্জি কেন আমাদের বাড়িতে এসেছিলেন আর কাকে পৌঁছে দিয়ে গেলেন। মেয়ে মহলে রীতিমতন একটা সেন্সেশন পড়ে গেছে এইসব ব্যাপার নিয়ে। বেবি, এ বেবি, ঘুম না তোর ছাই। আচ্ছা, মিস্টার মুখার্জির সঙ্গে দেখা হলো আমার, আর পাগল হলি কিনা তুই? নে ঘুমা।
যাবি? কোথায় যাচ্ছিস রে? মিস্টার মুখার্জির সঙ্গে দেখা করতে। যা, ঠাট্টা করছিস? বেশ, তবে তাই। বাহ, চমৎকার। আরে, আপনি কখন এলেন? আপনার পিছু পিছু। কই, কিছু বলছেন না যে? আপনার ফরমাজি পোশাক পরে এলাম, ফটো তুলবেন বলেছিলেন। ভেবেছেন আমার বুঝি চোখ নেই? না, আমি কিছু দেখিনি। বাহ, বললেন না তো একবারও, কি করে বুঝবো? মুখে না বললে বুঝি বুঝতে পারা যায় না? হ্যাঁ, না, সব কথা বলবার দরকার আছে। বুঝেছি বুঝেছি, আমায় মাফ করুন, ঘাট হয়েছে, আর উপদেশ দিতে হবে না। ওটা বুঝি খালি আপনি আমাকে দেবেন? বাবা, আপনার উপদেশ দেবো আমি? অত বড় স্পর্ধা আমার নেই, বিশেষ করে কাল আপনার কথা শোনার পর। আমার কথা? কি শুনেছেন? ভালো কথা তো। সিধু, এই সিধু, কি মাসি? বেবি কোথায় গেছে জানিস? না তো। সেই কখন গেছে, এখনো ফিরলো না। বলেছিল লাঞ্চের আগেই ফিরবে। তাহলে তুমি যা ভাবছো তাই। আমি আবার কি ভাবছি? তোমাকে ফাঁকি দিয়ে মিস্টার মুখার্জির সঙ্গে দেখা করতে গেছে ওই ঝর্ণা পাহাড়ে। ধ্যাৎ, আমি আবার বুঝি তাই ভাবছি? নিশ্চয়ই। যদি তাই গিয়ে থাকে ভাই, দেখ কি অন্যায়। নিশ্চয়ই। তা চলো না আমরাও যাই, নইলে তুমি কৌতূহলের চাপে ফেটে মরবে, আর যা ঘটেনি সেসব কথা ভাববে। ধ্যাৎ, রাবিশ। একেবারে বেদ বাকি। নিশ্চয়ই তাপসীর গলা, একলা পাহাড়ে বসে গান করছে। দাঁড়াও দাঁড়াও, দেখছি। একলা হবে কেন? এই তো দেখতে পাচ্ছি পাশে কে একজন পুরুষ বসে রয়েছেন। এই মিস্টার মুখার্জি নয় তো? হতে পারে। দেখ তো শুধু আমার মেকআপটা ঠিক আছে কিনা। চমৎকার। নাকটা চকচক করছে না তো? নাকটা, হ্যাঁ, একটু পাউডারের ছোঁয়া, ব্যাস। ফুলের কানে ভ্রমরানে স্বপ্ন ভরা সম্ভাষণ, এই কি তবে বসন্তেরই নিমন্ত্রণ? দক্ষিণ হাওয়া এলো এই বন্ধু হয়ে, তাই কি আজ কণ্ঠ আমার জড়িয়ে ধরে জানায় শুধু আলিঙ্গন? ফুলের গানে ভ্রমরানে স্বপ্ন ভরা সম্ভাষণ, এই কি তবে বসন্তেরই নিমন্ত্রণ? ওই যে বন ফুলের বন দোলে, তাই কি আমার এ মন দোলে, দোলে গো মন দোলে। পথিক পাখি যায় উড়ে যায়, কোন সে দূরে যায় গো যায়। মুগ্ধ প্রাণে যায় যে কে পাখার ছায়ায় আলিম্পন। আজ আমার কণ্ঠ ভরে সুর এলো, আর কাছে আরো আপন হয়ে দূর এলো। নতুন করে তাই যেন গো আজ নিজেরে পাই যে পাই,
পরশ ছোঁয়ায় কিছু পাওয়ার শুভক্ষণ। ফুলের গানে ভ্রমরানে স্বপ্ন ভরা সম্ভাষণ, এই কি তবে বসন্তের